হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ সকাল সকাল উঠে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে আরম্ভ হবে হরিনাম কীর্তন, যেটা 24 শহর। তো কি করি, আর গেস্ট অলরেডি আমার দুটো পিসি শাশুড়ি চলে এসেছে। তো আর কারা কারা আসবে তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখান থেকে আমি আরম্ভ করলাম, আর দেখতে থাকো সারাদিনে কী করি আর কত কিছু হয়। তো পরে তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আবার তোমাদের কাছে আসলাম। তো আজ তোমাদের কিছু আগে কিছু ক্লিপ দেখালাম, যেটা আমরা পুরো আমাদের এখানে যে 4 দিন প্রোগ্রাম পুরোটা। তো যাই হোক, এবার এক এক করে সব দেখাবো। তো এই হচ্ছে আমাদের আজ ফার্স্ট, মানে আজকে কি বলো তো, আজকে ঘট ভরবে, মানে হরিনাম কীর্তন যেটা আরম্ভ হবে 24 প্রহর। তো আজকে সবাই গঙ্গায় জল আনতে যাবে। আমার যাওয়া হয়নি কোনো কারণে, কারণ পাড়ার সবাই, মানে গ্রামের সবাই গিয়েছিল। তো আর মাহি গিয়েছিল, আর আমি দেখো এই যে আমার একটা আগে থেকে দেখেছো একটা আমার যাই হোক আমাদের বাড়ির এরা, আর আমি ওদের দিদা হলাম। আর দেখো সবাই রেডি হচ্ছে, মানে সবাই যাওয়ার জন্য সব এসে পড়েছে। তো আমার যাওয়া হয়নি, আমি যাইনি। আর খুব সুন্দর দিনগুলো যায়, মানে কি বলবো। আর অনেক বাড়িতে আত্মীয়স্বজন আসে, বাড়ি একদম প্রচুর ভালো লাগে। তো অনেক কিছু হয়, যেটা তোমাদের সাথে প্রথমবার শেয়ার করছি। আগে তো হয়তো, তো ইউটিউবে যেহেতু ছিলাম না, সেভাবে দেখানো হয়নি। তো যাই হোক, কী হচ্ছে দেখানো হচ্ছে। আর পাশে আমাদের এখানে না বজরংবলীর মন্দির হচ্ছে বলে জায়গাটা একটু ছোট হয়েছে। এটা হচ্ছে আমাদের গোবিন্দ মন্দির, গোবিন্দ আর অনেক কিছু এখানে আছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সবাই সাদা লাল পাড়ের শাড়ি পরে নিয়েছে। আর এখন না বাইরের দলগুলো আসেনি, এগুলো আমাদের গ্রামেরই আছে সবাই, মানে যারা প্রতিদিন আমাদের এই মন্দিরে না প্রতিদিন হরিনাম কীর্তন হয়। তো যারা করে তারাই এসছে। দেখো এগুলো আমাদের গ্রামেরই, এরা বাইরের কেউ না। তো খুব ভালো একটা পরিবেশ। আর এখানে এটা তো আমাদের, এটা এখন আমজামতলা না, এটা তো প্রায় বৃন্দাবন হয়ে গিয়েছে। তো দেখো আমাদের মন্দিরটাকে পুরো সাজানো হয়েছে, মানে সাজু রূপ। এখন এইমাত্র আরও ভালো করে সব সাজানো হবে। এখনও পুরোভাবে সাজানো হয়নি। তো এখন সবাই গঙ্গা ঘাটে যাবে। তো যাই হোক, এবার মন্দির থেকে এরা বেরিয়ে যাবে, আর সেই মুহূর্তে এরিয়াটা দেখাচ্ছি। আর দেখো মহিলা পুরুষ ছোট বাচ্চা বড় সবাই একদম কৃষ্ণ নামে মেতে ওঠে। আর দেখো সবাই বেরিয়ে পড়েছে। আর ইনি যে বসে আছে, ইনি আমাদের এখানে ভোগ লাগান, মানে গুরুমা আর গুরু বাবা, এরা প্রতি বছরই আসে। এরা যাবে না, এরা ভোগ লাগায়, মানে অনেক রকমের ভোগ লাগাতে হয় না কদিন ধরে। তো ওরা এগুলো করে। তো ওরা বাইরে থেকে এসেছে। মাহি গিয়েছিল, মাহি তো সব জায়গায় ফার্স্ট, মাহি গিয়েছিল। এই যে গুরু ওরা যাবে না, ওরা ঠাকুরের সেবা করবে। এখন 4 দিন 5 দিন ধরে যা প্রোগ্রাম সব ওরাই করবে। দেখো এবার রাস্তা ধরে সবাই এইভাবে বেরিয়ে পড়লো। মানে এটা ফার্স্ট দিন এরকম হয়, তারপর দিন থেকে আবার একদম ভোরবেলা থেকে আরম্ভ হবে, যেটা একবারের জন্য খালি হবে না। তো আমি বাড়ি ফিরে আসলাম। এবার দেখো সন্ধ্যার সেই মুহূর্তে এবার ঘাট থেকে এরা জল নিয়ে চলে এসেছে। এবার কী বলো তো, এখানে আরতি হচ্ছিলো, মানে সবাই, আমি ছিলাম সেইখানে।
মানে সন্ধ্যায় যে প্রোগ্রামটা হয় না সেটা হচ্ছিলো, তো সবাই এসেছিলো, আমার যারা, তারপর পিসি সবাই এসেছিলো। আর এখানে কী বলতো, দুজন পাশ থেকে মানে পাড়ার পাশের গ্রাম থেকে ছিল, ওরা দুজন গাইছিল না, খুব সুন্দর গাইছিল, খুব ভালো লাগছে, সবাই মেতে উঠেছে। মানে এটা কী বলতো, সন্ধ্যেবেলায় না আরতি হচ্ছিলো, তো আরতি হলে সবাই উঠে দাঁড়াবে, তো আরতি হচ্ছিলো সেই মুহূর্তটা। তারপরের দিন সকালে, এটা আমার একটা ভাসুর, ওকে ডাকছিল, তো আমাকে বলতো, তারপরের দিন দুপুরবেলা রান্না বান্না করে আমি এবার একটু কীর্তন শোনার জন্য বেরিয়ে পড়লাম। যাই হোক, শাড়ি পরেছি, কারণ নাইটি তো পরেই, আর গ্রামে পুজোর দিন। আর এটা দেখো দুপুরবেলা এটা দেখো সূর্য পূজা হচ্ছে, সূর্য পূজার জন্য সবাই এসে পড়েছে। তো এটা একটা এই সময় গিয়েছিলাম, মানে যখন যখন ফাঁকে ফাঁকে টাইম পেতাম রান্না করতে, গেস্ট আসলে তো রান্না করতেই হবে। সে 3টে বাড়ি আছে আমাদের, যখন যার কাছে পারতো পিসে খেত। তো যাই হোক, সেটা একটা আলাদা দিন, রান্না তো করতেই হবে। তো এটা হচ্ছে সূর্য পূজা, খুব সুন্দর হয়েছিল, সূর্য পূজা হচ্ছিলো। এই যে মাহি দেখো, একটা বাচ্চা ছিল, ওকে আমি কিছুক্ষণ করি না, তারপর মাহি নিয়েছিল। তো সূর্য পুজো হচ্ছে, তো সূর্যদেব, আমিও সামনে একদম, যখন যাই না একদম সামনে বসে পড়ি, খুব ভালো লাগে। এবার সূর্য পূজা হয়ে গেল, এবার আমি না আমাদের রাধা গোবিন্দ গৌরনীতে কীভাবে সেজে উঠেছে ভেতরের কিছু তোমাদের দেখাচ্ছি। এর আগে অনেকবার দেখেছি, দেখো এদের ভোগ লাগানো হয়েছে, আর সূর্য পুজো হলো সেটার ভোগ লাগানো হয়েছে। তো আমি সেই মুহূর্তে ভিডিওটা করেছিলাম, এটা আমাদের পাড়ার একজন বউ। তো এইবার কী বলতো, এবার হচ্ছে অন্ন ভিক্ষা। দেখো আমরা অন্ন ভিক্ষা মানে কী বলতো, আমাদের না মাটির পাত্র দিয়ে সেখানে চাল ডাল আলু যার যতটা সামর্থ্য সে সবাই বাইরে থেকে নিয়ে আসে, এটা হচ্ছে অন্ন ভিক্ষা, মানে সবাই। আর এত মানুষ এসেছে, আমরা না মাটির হাঁড়িগুলো পাইনি, তো বাড়িতে পেতলের থালা সেটা নিয়ে বেরিয়েছে, এতটা লোক হয়েছে, মানে মন্দিরে এতজন একবার ঘুরতে অনেকটাই টাইম লাগছে। তো আমরা না চারিপাশে এতটা ভিড়, তো আমাদের পাশ থেকে, যে দেখো আমি থালায় নিয়ে বেরিয়েছি, মানে নিচের দিকে নামিয়ে দিলাম, অনেকটাই ভিড় হয়েছিল, মানে জায়গা দাও। দেখো আমরা এবার বলছি এতটা না, বারান্দায় ঘোরা যাচ্ছে না, তো আমাদের একদম নিচ দিয়ে যে জায়গাটা, ওটা দিয়ে সবাইকে বলো ওই দিক দিয়ে যাবো, কারণ প্রচুর ভিড়। এটা হচ্ছে ওটা সূর্য পূজা বললাম, এটা হচ্ছে অন্ন ভিক্ষা, মানে সবাই যার যত আর দেখো সবাই নাচতে ব্যস্ত। মানে এটা কোনো ডিজে বা কোনো বিয়ে বাড়ির বাজনা না, এটা শ্রীকৃষ্ণের নামের যে একটা, কি বলবো, সবাই লাল সাদা পাড়ে শাড়ি, আমি শুধু লাল পরে বেরিয়েছি, আমার খুব ভালো লাগে লাল শাড়ি, তো লাল শাড়ি পরে বেরিয়েছিলাম। আর ভিডিওটা ওই সময় মাহি করছিলো, আমরা এই যে এটা হচ্ছে পিসি শাশুড়ি, বড় পিসি শাশুড়ি। সবাই দেখো নিজের নিজের, আমি না বারবার মাথায় আমাকে নিতে বলছিলাম, আমি নিচ্ছিলাম, আমি হাতে করে নিয়ে যাচ্ছিলাম, আমার মাথায় সবাই তুলে, কিছু কিছু মানুষ নিচ্ছে। আর উলু উলু যেটা দেয় না ঠাকুরের, ওটা আমি খুব পারি, আর খুব জোরে জোরে দিই, আমার খুব ভালো লাগে। দেখো আমি থালা নিয়ে, আমাকে গিয়ে বলছে মাথায় নিতে, আমি বললাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আজকের ব্লগটা এত দূরই করছি, আর বাকিগুলো আবার পরে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ একদিনে সম্ভব না, আর অনেক বড় হয়ে যাবে। আর রাধা গোবিন্দর নাম করে তোমরা সকলে অনেক ভালো থাকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। দেখো অনেক কিছু শেয়ার করার আছে, সেটা পরেও করবো, আর আমাদের এখানে আবার নয়ন সেবায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বড় করব না। তো যে যার মতো মেলায় ব্যস্ত। তো দেখো আর একটা কী বলো তো, আমার পিসি শাশুড়ি এসছে না, বড় আমাদেরকে সবাইকে নিয়ে গেলো মিষ্টির দোকানে মিষ্টি খাওয়াতে। তো আমি বললাম গোলাপ জামুন খাবো, তো ওটাই সবাই খেলাম, আর ওই মিষ্টিটা আমার ভালো লাগে, সাদা একদম ভালো লাগে না। তো সবাই খাচ্ছে, আর এই আমার পিসার সবাই, আমরা সময়টা না ফাঁকা ছিল, তো আমরা সবাই ছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। রাধে কৃষ্ণ, রাধে রাধে, সকলে টাটা বাই।